হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের রেফারেন্স নাম্বার হলো AIASL/05-03/HR/166 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 25 তারিখে। তো দেখো, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে জয়পুর এয়ারপোর্টের জন্য, ঠিক আছে। তো দেখো কোন কোন পজিশনে নেওয়া হবে। জুনিয়র অফিসার টেকনিক্যাল এখানে 2 জনকে নেওয়া হবে, ঠিক আছে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 21 জনকে নেওয়া হবে, জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 21 জনকে নেওয়া হবে, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে 18 জনকে নেওয়া হবে, ঠিক আছে। এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এখানে 17 জনকে নেওয়া হবে এবং হ্যান্ডিম্যানে 66 জনকে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারভিউ কবে এবং কোথায় হবে, ঠিক আছে। জুনিয়র অফিসার এখানে ইন্টারভিউ হবে মের 8 তারিখে 9:30 থেকে দুপুর 12:30 অবধি, ঠিক আছে। এবং দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে ইন্টারভিউ হবে মের 9 তারিখে সকাল 9:30 থেকে দুপুর 12:30 অবধি, ঠিক আছে। এবার দেখো র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে ইন্টারভিউ হবে মের 10 তারিখে একই টাইম ফ্রেমে, ঠিক আছে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার ইন্টারভিউ হবে মের 10 তারিখে একই টাইম ফ্রেমে, হ্যান্ডিম্যানদের জন্য ইন্টারভিউ হবে মের 11 তারিখে একই টাইম ফ্রেমে, ঠিক আছে। তো দেখো কোথায় হবে ইন্টারভিউ হবে তোমাদের মধ্যওয়াট অ্যাভিয়েশন একাডেমি, 102 বিনায়ক প্লাজা, ডক্টরস কলোনি, বুধ সিংপুরা, সঙ্গনার, জয়পুর 302-029, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো এবারে দেখো কী কী যোগ্যতা লাগবে। জুনিয়র অফিসার টেকনিক্যাল এক্ষেত্রে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং, স্পেশালি মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এইসব শাখাতে, ঠিক আছে। এবং LMV লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে এবং হেভি মোটর ভেহিকেল লাইসেন্স টু বি প্রডিউসড ম্যাক্সিমাম উইথ 12 months অর টু প্রডিউস, ঠিক আছে। এখানে দেখো বেতন হবে 29,707 টাকা প্রতি মাসে। জেনারেল ক্যাটাগরির জন্য 28 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো নেচার অফ জব ফাংশন কী করতে হবে এই জুনিয়র টেকনিক্যাল পজিশনে। তো তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে যোগ্যতা লাগবে স্নাতক হতে হবে 10+2+3 প্যাটার্নে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। যাদের এয়ারলাইন জিএইচএ কার্গো এয়ারলাইন টিকেটিংয়ের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, অথবা যাদের এয়ারলাইন ডিপ্লোমা অথবা সার্টিফাইড কোর্স যেমন ডিপ্লোমা ইন IATA UFTAA অথবা IATA FIATA এগুলোতে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। বেতন হবে 24,960 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য বয়স হবে 28 বছর এবং সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। এবং যাদের এয়ারলাইন জিএইচএ কার্গো এয়ারলাইন টিকেটিং এয়ারলাইন ডিপ্লোমা সার্টিফাইড কোর্স যেমন ডিপ্লোমা ইন IATA UFTAA এসবের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। বেতন হবে 21,270 টাকা প্রতি মাসে। বয়স লিমিট আগের মতোই, ঠিক আছে। তো দেখো এখানে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভদের কী কী কাজ করতে হবে তা দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে যোগ্যতা লাগবে 3 বছরের ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাকশান ইলেকট্রনিক্স অটোমোবাইল এইসব শাখাতে, অথবা লাগবে ITI পাশে থাকতে হবে 3 বছরের, যেটা মোটর ভেহিকেল অটো ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশনিং ডিজেল মেকানিক বেঞ্চ ফিটার ওয়েল্ডার এইসব শাখাতে যেগুলো NCVT দ্বারা সার্টিফাইড, ঠিক আছে। এখানে বেতন হবে 24,960 টাকা প্রতি মাসে। বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই, ঠিক আছে। তাছাড়া এখানে থাকতে হবে ভ্যালিড হেভি মোটর ভেহিকেল লাইসেন্স, ঠিক আছে। যাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে কী কী কাজ করতে হবে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের তোমরা যারা ইন্টারেস্টেড তারা দেখে নাও এখানে, ঠিক আছে। এবারে দেখো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। এবং সেই ড্রাইভিং লাইসেন্সটা ট্রেড টেস্টের সময় দেখাতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 21,207 টাকা। বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই, ঠিক আছে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের কী কী দায়িত্ব সেটা এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে।
এবারে দেখো হ্যান্ডিম্যান, এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, পড়তে এবং বুঝতে পারতে হবে, এবং লোকাল ভাষা হিন্দি ল্যাঙ্গুয়েজ এগুলো বুঝতে পারতে হবে এবং বলতে পারতে হবে। ঠিক আছে, বেতন হবে 18,840 টাকা, বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই। ঠিক আছে, তো দেখো হ্যান্ডিম্যানদের সাধারণত ব্যাগেজ, কার্গো লোডিং, অফলোডিং, এয়ারক্রাফট, ট্রলিস থেকে করতে হবে, কেবিন থেকে ক্লিনিং করতে হবে, এইসব গুলো করতে হবে। আরও ডিটেলস যদি জানতে চাও তাহলে এখানে দেওয়া আছে, দেখে নাও। ঠিক আছে, তো দেখো 1/4/2024 তারিখে তোমাদের যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেটাই কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, তো এবারে দেখো সিলেকশন প্রসিডিওর, জুনিয়র অফিসার টেকনিক্যাল, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এদের ক্ষেত্রে পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবং র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, এদের ক্ষেত্রে ট্রেড টেস্ট নেওয়া হবে, যেখানে ট্রেড নলেজ এবং ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তারপরে নেওয়া হবে পার্সোনাল এবং অথবা ভার্চুয়াল ইন্টারভিউ। ঠিক আছে, হ্যান্ডিম্যান, এদের ক্ষেত্রে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যেমন ওয়েট লিফটিং, রানিং, এইসবগুলো নেওয়া হবে। ঠিক আছে, এবং তারপরে নেওয়া হবে পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ। ঠিক আছে, এবং এগুলো একদিনই হতে পারে বা কনজিকিউটিভ ডেতে হতে পারে। ঠিক আছে, তো দেখো আগেই বলেছি যে এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, সুতরাং এবং সেখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। ঠিক আছে, এবং তোমাদেরকে এই ফিটা পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ইন ফেভার অফ AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, পেয়েবল অ্যাট মুম্বাই। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান এবং ক্যান্ডিডেট যারা SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, এবং অবশ্যই ডিমান্ড ড্রাফটের পেছন দিকে তোমাদের ফুল নাম এবং মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো দেখো কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ইন্টারভিউর সময়, পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, ঠিক আছে, তার সঙ্গে লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টসের। ঠিক আছে, তারপরে লাগবে ভ্যালিড পাসপোর্ট লাগবে। ঠিক আছে, যারা কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে। ঠিক আছে, যারা AI সাপোর্ট সার্ভিসে কাজ করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।